না, বাসা থেকেও বের হয় না, সারা দিন অন্ধকার রুমের মধ্যে কান্না করে। ও অনেকটা অসুস্থ হয়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ ভাইয়া। তো আমি কি করব? এসব আমাকে কেন বলছো? আপনাকে বলবো না তো কাকে বলবো? ওর এই অবস্থা তো আপনার জন্যই হয়েছে। এভাবে চলতে থাকলে ও বেশি দিন বাঁচবে না। প্লিজ ভাইয়া, সবটা ঠিক করে নিন। ইয়ঞ্জনের কথাগুলো জাঙ্কুকের পাথর মনটা গলাতে পারলো না, বরঞ্চ জাঙ্কুক ইয়ঞ্জনের উপর রেগে গিয়ে বলল, এত রাতে তুই আমাকে এসব কথা বলার জন্য ফোন দিয়েছিস? তোর যেহেতু ওকে নিয়ে এতই চিন্তা, শালা তাহলে তুই বিয়ে করছিস না কেন ওকে? আর হ্যাঁ, এসব ফালতু কথা বলার জন্য আমাকে আর ফোন দিবি না, আমার এসব শোনার সময় নেই। এই বলে জাঙ্কুক ফোনটা কেটে দিয়ে দেখে জেনি 4বার কল দিয়ে ওয়েটিং এ পেয়েছে। জাঙ্কুক যেদিকে ফোন দিতেই ওপাশ থেকে জেনি মন খারাপ করে বলল, এতক্ষণ পর্যন্ত তোমার ফোনটা ওয়েটিং কেন? কার সাথে প্রেম করছিলে গো তুমি? তুমিও না কি যে বলো, কার সাথে প্রেম করব? একটা ছোট ভাই ফোন দিয়েছিল। ছোট ভাই বুঝি এত রাতে ফোন দিয়েছে তোমাকে? বিশ্বাস করো জান, আমি আমার এক ছোট ভাইয়ের সাথেই কথা বলেছিলাম। সেটাই যেন হয়, যদি অন্য কিছু হয় না আমি একদম তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। জেনি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোমার বুঝি বিশ্বাস হয় না আমি যে তোমাকে এত ভালোবাসি? আচ্ছা যাও, আমি রাগ করেছি, তোমার সাথে কথা বলবো না। আরে রাগ করছো কেন জান? আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তোমার মতন ভালো আমাকে কেউ বাসতে পারবে না। জাঙ্কুকের একটা কথাও জেনি শুনলো না, মন খারাপ করে ফোনটা কেটে দিল। জাঙ্কুক জেনির রাগ ভাঙানোর জন্য পরের দিন জেনির সাথে দেখা করলো। জেনি জাঙ্কুকের সামনে মন খারাপ করে বসে আছে। জাঙ্কুক জেনির মন ভালো করার জন্য অনেকগুলো চকলেট এনে জেনির হাতে দিয়ে বলল, এগুলো সব তোমার জন্য জান, প্লিজ মন খারাপ করে থেকো না। আমি সত্যি কালকে রাতে কোনো মেয়ের সাথে কথা বলিনি জান। জাঙ্কুক এভাবে জেনিকে অনেক বোঝানোর পর জেনি জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। জেনির কথা শুনে জাঙ্কুক খুশিতে শান্তির নিঃশ্বাস ফেললো। জেনি এবার জাঙ্কুকের হাত ধরে বলল, আমি শুধু তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, প্লিজ আমার বিশ্বাসটা তুমি নষ্ট করে দিও না। জেনির কথা শুনে জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা আমাকে সত্যি কত ভালোবাসে। এবার জাঙ্কুক জেনির হাত মুঠো করে ধরে বলল, না